মানুষের আচরণ সবসময় তার ভেতরের মানসিকতা, চাহিদা, অভ্যাস এবং চিন্তার প্রতিফলন, এটা আমরা অনেকেই বুঝি না, কিন্তু বাস্তবে এটাই সত্য। বিশেষ করে সম্পর্ক, আকর্ষণ এবং বিপরীত লিঙ্গের প্রতি আচরণ, এই জায়গাগুলোতে একজন মানুষের ভিতরের প্রবণতা খুব স্পষ্টভাবে প্রকাশ পায়। আজকের এই আলোচনায় আমরা এমন একটি সংবেদনশীল কিন্তু শিক্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো, যা অনেকেই জানেন না বা বুঝেও গুরুত্ব দেন না। বাস্তব জীবনে এমন কিছু নারী আছেন যাদের মানসিকভাবে বা শারীরিকভাবে আকর্ষণের চাহিদা বেশি থাকে, আর সেই চাহিদা তাদের আচরণে অজান্তেই ফুটে ওঠে। এখানে বিষয়টা কাউকে ছোট করা বা বিচার করা নয়, বরং মানুষের আচরণকে বোঝা, যাতে আপনি নিজের জীবনেও সচেতন হতে পারেন এবং অন্যদের আচরণ বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। অনেক সময় দেখা যায় কিছু নারী পুরুষ দেখলেই নির্দিষ্ট কিছু আচরণ বারবার করেন, যা সাধারণ চোখে ধরা না পড়লেও একটু খেয়াল করলে খুব সহজেই বোঝা যায়। এই আচরণগুলো কেবল বাহ্যিক নয়, বরং এগুলোর পেছনে থাকে গভীর মনস্তাত্ত্বিক কারণ, অভ্যাসগত প্রবণতা এবং নিজেকে প্রকাশ করার একটি নির্দিষ্ট ধরন। আপনি যদি এই বিষয়গুলো বুঝতে পারেন, তাহলে সম্পর্কের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচতে পারবেন, মানুষকে সহজে বুঝতে পারবেন এবং নিজের ব্যক্তিত্বকেও আরও শক্তিশালী করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলো আপনি খেয়াল করলে খুব সহজেই বুঝতে পারবেন একজন নারীর ভেতরের আকর্ষণ ও মনোভাব কেমন কাজ করছে। প্রতিটি পয়েন্ট আমরা বিশ্লেষণ করে দেখব কেন এমন আচরণ হয়, এর পেছনের কারণ কি এবং বাস্তবে আপনি কিভাবে এগুলো চিনতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে কোনো একটি গুরুত্বপূর্ণ তথ্য মিস করলে পুরো বিষয়টাই আপনার কাছে অস্পষ্ট থেকে যেতে পারে। আর যদি আপনি চান এমন আরও বাস্তবমুখী, চোখ খুলে দেওয়ার মতো এবং জীবন বদলে দেওয়ার মতো ভিডিও নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ অনেক সময় একটি সঠিক তথ্য কারো পুরো চিন্তাধারা বদলে দিতে পারে। আর অবশ্যই আমাদের অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় কোনো ভিডিও আপনি মিস না করেন। অতিরিক্ত চোখের যোগাযোগ এবং দৃষ্টি দিয়ে বারবার নিজেকে প্রকাশ করার চেষ্টা। মানুষের আকর্ষণ বা আগ্রহ প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল চোখ, এবং মনোবিজ্ঞানে এটাকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশনের সবচেয়ে কার্যকর অংশ। যখন কোনো নারীর ভেতরে পুরুষের প্রতি আকর্ষণ বা মানসিক চাহিদা তুলনামূলক বেশি থাকে, তখন সে অজান্তেই চোখের মাধ্যমে সেই আগ্রহ প্রকাশ করতে শুরু করে। এখানে বিষয়টা খুব সূক্ষ্ম, এটা সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু আপনি যদি সচেতনভাবে লক্ষ্য করেন, তাহলে খুব সহজেই পার্থক্য বুঝতে পারবেন। সাধারণত একজন নারী যখন স্বাভাবিক অবস্থায় থাকে, তখন তার দৃষ্টি নিয়ন্ত্রিত থাকে। সে প্রয়োজন ছাড়া বারবার কারোর দিকে তাকায় না, আর তাকালেও খুব স্বল্প সময়ের জন্য তাকায়। কিন্তু যখন ভেতরের আকর্ষণ কাজ করে, তখন সেই নিয়ন্ত্রণ ভেঙে যায়। সে অজান্তেই বারবার একই পুরুষের দিকে তাকায়। চোখে চোখ পড়লে দ্রুত চোখ সরিয়ে নেয়, আবার কিছুক্ষণ পর আবার তাকায়। এই চক্রটা বারবার চলতে থাকে। এই আচরণের পেছনে মূল কারণ হল মস্তিষ্কের ডোপামিন রেসপন্স, যা আকর্ষণ বা উত্তেজনার সাথে সরাসরি সম্পর্কিত। যখন কেউ কারো প্রতি আকৃষ্ট হয়, তখন তার ব্রেন সেই ব্যক্তির উপস্থিতিতে বেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে সে বারবার তাকাতে চায়, তার চলাফেরা লক্ষ্য করে এবং তার উপস্থিতিকে গুরুত্ব দেয়। আর যদি সেই নারীর ভেতরে আকর্ষণের প্রবণতা বেশি থাকে, তাহলে এই দৃষ্টির ব্যবহার আরও বেশি ঘন ঘন হয়ে যায়, এবং কখনো কখনো সে ইচ্ছাকৃতভাবেও চোখের মাধ্যমে সংকেত দেওয়ার চেষ্টা করে, যেমন দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকা, হালকা হাসি দিয়ে চোখে চোখ রাখা, অথবা অন্যদের সাথে কথা বলার সময়ও বারবার সেই নির্দিষ্ট পুরুষের দিকে নজর দেওয়া। এই আচরণগুলো আসলে তার ভেতরের চাহিদার বহিঃপ্রকাশ, যা সে সরাসরি বলতে না পারলেও চোখের মাধ্যমে প্রকাশ করে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব সময় এই আচরণকে একভাবে বিচার করা ঠিক নয়, কারণ কিছু মানুষ স্বাভাবিকভাবেই বেশি এক্সপ্রেসিভ হয়, তারা চোখের মাধ্যমে বেশি যোগাযোগ করে, এটা তাদের ব্যক্তিত্বের অংশ হতে পারে। তাই শুধুমাত্র একবার বা দুবার এমন হলে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, বরং ধারাবাহিকভাবে এই আচরণগুলো হচ্ছে কিনা সেটাই লক্ষ্য করতে হবে। যদি আপনি দেখেন একজন নারী প্রায় সব সময় নির্দিষ্ট কিছু পুরুষের সাথে এমন দৃষ্টির খেলা খেলছে, বারবার চোখে চোখ রাখছে এবং তার দৃষ্টিতে একটি নির্দিষ্ট ধরনের আকর্ষণ বা ইঙ্গিত রয়েছে, তাহলে বুঝতে হবে তার ভেতরে আকর্ষণের প্রবণতা কাজ করছে এবং সে তা অজান্তেই প্রকাশ করছে।
এই বিষয়টা বুঝতে পারা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এতে আপনি মানুষের আচরণকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবেন এবং সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। এই টপিকটা যেভাবে নির্দিষ্টভাবে নারীর যৌন আচরণ ধরে চরিত্র বিশ্লেষণের দিকে যাচ্ছে, সেইভাবে লেখা বা পয়েন্ট তৈরি করা ঠিক হবে না, কারণ এটা বাস্তবভিত্তিক মনোবিজ্ঞানের বদলে একটি নির্দিষ্ট লিঙ্গকে লক্ষ্য করে অনুমানমূলক ও স্টিরিওটাইপিং হয়ে যায়। তবে তুমি যে শিক্ষণীয় ভিডিও বানাতে চাও সেটাকে আমি ঠিক রেখে পয়েন্ট 2টা আমি বাস্তব মনোবিজ্ঞান ভিত্তিক এবং গ্রহণযোগ্যভাবে লিখে দিচ্ছি, যেটা একই ভিডিওতে ব্যবহার করা যাবে। শরীরী ভাষায় অতিরিক্ত প্রতিক্রিয়া এবং নিজেকে লক্ষ্য করার প্রবণতা বৃদ্ধি। মানুষের শরীরী ভাষা অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ অনেক সময় তার ভেতরের আগ্রহ, মনোযোগ এবং মানসিক অবস্থার সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিফলন হয়। যখন কেউ কারো প্রতি বেশি আগ্রহ অনুভব করে, তখন তার আচরণ স্বাভাবিকের তুলনায় পরিবর্তিত হতে শুরু করে, যদিও সে ইচ্ছাকৃতভাবে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বিশেষ করে সামাজিক পরিস্থিতিতে কিছু মানুষ অজান্তেই নিজেদের উপস্থিতি বেশি করে প্রকাশ করতে চায়, যেমন বারবার চুল ঠিক করা, পোশাক সামঞ্জস্য করা, হাত বা মুখের ভঙ্গি বারবার পরিবর্তন করা, বা আশেপাশে কে তাকে দেখছে তা খেয়াল করা। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সেলফ মনিটরিং বিহেভিয়ার। এই আচরণ তখনই বেশি দেখা যায় যখন কেউ নিজের উপস্থিতি বা আকর্ষণ নিয়ে সচেতন থাকে এবং চায় অন্যরা তাকে লক্ষ্য করুক। এটি শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই নয়, বরং পুরুষদের ক্ষেত্রেও সমানভাবে দেখা যায়। তবে কিছু পরিস্থিতিতে এটি বেশি স্পষ্ট হয়ে ওঠে, বিশেষ করে যখন কোনো ব্যক্তি বিপরীত লিঙ্গের কারো সামনে থাকে, যাকে সে গুরুত্বপূর্ণ মনে করে বা যার প্রতি তার মানসিক আগ্রহ থাকে। তখন শরীরী ভাষায় অস্থিরতা দেখা দিতে পারে, যেমন বসার ভঙ্গি বারবার পরিবর্তন করা, অপ্রয়োজনীয়ভাবে হাসা বা কথার সময় অতিরিক্ত সচেতন থাকা। এই আচরণগুলো অনেক সময় সরাসরি কোনো উদ্দেশ্য প্রকাশ করে না, বরং এটি মানুষের অবচেতন মনের প্রতিক্রিয়া। ব্রেন যখন কোনো ব্যক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে, তখন শরীর স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির সামনে বেস্ট ভার্সন উপস্থাপন করার চেষ্টা করে। ফলে আচরণে একটি অতিরিক্ত সচেতনতা চলে আসে, যা বাইরে থেকে লক্ষ্য করা যায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ধরনের আচরণকে কখনোই এককভাবে কোনো সিদ্ধান্তের ভিত্তি হিসেবে নেওয়া ঠিক নয়, কারণ মানুষ সামাজিকভাবে বিভিন্ন কারণে এমন প্রতিক্রিয়া দেখাতে পারে। নার্ভাসনেস, আত্মবিশ্বাসের অভাব বা সাধারণ সামাজিক অস্বস্তির কারণেও একই ধরনের আচরণ দেখা যেতে পারে। তাই এই পয়েন্টটি বোঝার মূল উদ্দেশ্য হল মানুষের শরীরী ভাষা এবং মানসিক অবস্থার সম্পর্ক বোঝা, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে বিচার করা নয়। যখন আপনি এই দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন, তখন মানুষের আচরণ বিশ্লেষণ করা আপনার জন্য সহজ হবে এবং আপনি আরও পরিপক্কভাবে সামাজিক পরিস্থিতি বুঝতে পারবেন। ৩. কথোপকথনের ধরনে হঠাৎ পরিবর্তন এবং নির্দিষ্ট ব্যক্তির প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়ার প্রবণতা। মানুষের আচরণ বিশ্লেষণে কথোপকথনের ধরন বা কমিউনিকেশন প্যাটার্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক, কারণ একজন মানুষের ভেতরের আগ্রহ, মনোযোগ এবং মানসিক অবস্থার বড় অংশই তার কথা বলার স্টাইলের মাধ্যমে প্রকাশ পায়। যখন কেউ কারো প্রতি বিশেষভাবে আগ্রহী হয় বা মানসিকভাবে বেশি সংযুক্ত হতে শুরু করে, তখন তার স্বাভাবিক কথাবার্তার ধরনে সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তন সবসময় সরাসরি বোঝা যায় না, কিন্তু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে এটি ধরা পড়ে। যেমন সে সাধারণভাবে যতটা কথা বলে, নির্দিষ্ট একজন ব্যক্তির সামনে গেলে তার কথা বলার পরিমাণ বেড়ে যায় বা কমে যায়, আবার কখনো খুব অস্বাভাবিকভাবে বেশি ব্যাখ্যা দিয়ে কথা বলতে শুরু করে। এই পরিবর্তন মূলত মস্তিষ্কের অ্যাটেনশন বায়াস থেকে আসে, যেখানে একজন মানুষ যাকে গুরুত্বপূর্ণ মনে করে তার সামনে নিজের অবস্থান ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করে। এই অবস্থায় সে অজান্তেই কথার মধ্যে অতিরিক্ত ব্যাখ্যা যোগ করে, নিজের সম্পর্কে ছোট ছোট বিষয়ও স্পষ্ট করে বলতে চায় এবং অন্য ব্যক্তির প্রতিক্রিয়া বোঝার জন্য বারবার তার দিকে মনোযোগ দেয়। অনেক সময় দেখা যায় সাধারণ কথোপকথনের মধ্যেও সে নির্দিষ্ট একজন ব্যক্তির কথা, মতামত বা প্রতিক্রিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেন তার অনুমোদন বা মনোযোগ পাওয়াই মূল লক্ষ্য। আবার কিছু ক্ষেত্রে তার আচরণ উল্টোও হতে পারে। সে হঠাৎ করে বেশি নীরব হয়ে যায়, কথার মধ্যে অস্বস্তি অনুভব করে বা সঠিকভাবে বাক্য গঠন করতে পারে না। এই ধরনের পরিস্থিতি সাধারণত তখনই ঘটে যখন কেউ মানসিকভাবে কারো উপস্থিতিকে
অতিরিক্ত গুরুত্বপূর্ণ মনে করে ফেলে এবং তার সামনে নিজের স্বাভাবিকতা হারিয়ে ফেলে। এই আচরণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সিলেক্টিভ অ্যাটেনশন, অর্থাৎ আশেপাশে অনেক মানুষ থাকলেও তার মনোযোগ বারবার নির্দিষ্ট একজন ব্যক্তির দিকে ফিরে যায়। সে অন্যদের কথার চেয়ে সেই ব্যক্তির প্রতিক্রিয়া, হাসি বা ছোট ছোট আচরণকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। এই ধরনের মনোযোগ পরিবর্তন খুব ধীরে ধীরে তৈরি হয় এবং অনেক সময় ব্যক্তি নিজেও বুঝতে পারে না যে সে কেন এমন আচরণ করছে। তবে বাইরের একজন পর্যবেক্ষকের জন্য এটি সহজেই ধরা পড়তে পারে যদি সে ধারাবাহিকভাবে একই প্যাটার্ন লক্ষ্য করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই আচরণ সবসময় শুধুমাত্র আকর্ষণ বা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের কারণে হয় না, বরং এটি সামাজিক মনোবিজ্ঞানের একটি স্বাভাবিক অংশ। কেউ কাউকে শ্রদ্ধা করতে পারে, কেউ কারো বুদ্ধিমত্তায় প্রভাবিত হতে পারে, আবার কেউ কারো উপস্থিতিতে নার্ভাসও হতে পারে। সব ক্ষেত্রে এই কথোপকথনের ধরনে পরিবর্তন দেখা যায়। তাই এই পয়েন্টটি বোঝার মূল উদ্দেশ্য হল মানুষের কমিউনিকেশন বিহেভিয়ার এবং মেন্টাল ফোকাস কিভাবে কাজ করে তা বোঝা, কোনো নির্দিষ্ট লিঙ্গ বা গোষ্ঠীকে বিচার করা নয়। বাস্তব জীবনে আপনি যদি এই পরিবর্তনগুলো সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে মানুষের উদ্দেশ্য, মানসিক অবস্থা এবং সামাজিক আচরণ সম্পর্কে আরও গভীর ধারণা তৈরি করতে পারবেন, যা আপনাকে সম্পর্ক, বন্ধুত্ব এবং সামাজিক পরিস্থিতি আরও ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে। নির্দিষ্ট ব্যক্তির উপস্থিতিতে আচরণে অস্বাভাবিক সচেতনতা এবং পরিবেশ অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করার প্রবণতা। মানুষ সামাজিক পরিবেশে সাধারণত স্বাভাবিকভাবেই আচরণ করে, কিন্তু যখন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সে মানসিকভাবে গুরুত্বপূর্ণ মনে করতে শুরু করে, তখন তার আচরণে এক ধরনের অতিরিক্ত সচেতনতা তৈরি হয়, যেটাকে মনোবিজ্ঞানে বলা যেতে পারে হাইটেন্ড সেলফ অ্যাওয়ারনেস ইন সোশ্যাল কনটেক্সট। এই অবস্থায় ব্যক্তি আর পুরো পরিবেশকে সমানভাবে অনুভব করে না, বরং নির্দিষ্ট একজনের উপস্থিতি তার আচরণের কেন্দ্রবিন্দু হয়ে যায়। ফলে তার স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা অনেক সময় কমে যায় এবং সে নিজেকে বারবার ঠিক আছে তো, আমাকে কেমন দেখাচ্ছে, আমি ঠিকভাবে কথা বলছি তো, এই ধরনের অভ্যন্তরীণ পর্যবেক্ষণের মধ্যে রাখে। এই পরিবর্তন বাইরে থেকে খুব সূক্ষ্মভাবে ধরা যায়, কিন্তু ধারাবাহিকভাবে লক্ষ্য করলে এটি স্পষ্ট হয়ে ওঠে। উদাহরণ হিসেবে দেখা যায়, সাধারণ পরিবেশে সে যেমন স্বাভাবিকভাবে কথা বলে, হাসে বা প্রতিক্রিয়া দেয়, নির্দিষ্ট একজন ব্যক্তির সামনে গেলে তার আচরণে একটি নিয়ন্ত্রিত ভারসাম্য চলে আসে। সে হঠাৎ করে বেশি ভদ্র, বেশি সচেতন বা অস্বাভাবিকভাবে পরিপাটি আচরণ করতে শুরু করে। এমনকি ছোট ছোট বিষয় যেমন বসার ভঙ্গি, হাতের অবস্থান, চুল ঠিক করা বা কথার গতি, সবকিছুতেই এক ধরনের অতিরিক্ত নিয়ন্ত্রণ চলে আসে। এর মূল কারণ হল মস্তিষ্কের ইমপ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে মানুষ অজান্তেই চেষ্টা করে যে অন্য ব্যক্তি তার সম্পর্কে একটি ভালো বা নির্দিষ্ট ধারণা তৈরি করুক। যখন এই নির্দিষ্ট ব্যক্তি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন এই চেষ্টা আরও তীব্র হয়ে যায় এবং স্বাভাবিক আচরণ ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। এই অবস্থায় ব্যক্তি তার চারপাশের অন্যান্য মানুষের চেয়ে সেই নির্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়াকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। সে লক্ষ্য করে সে কি তাকাচ্ছে, সে কি শুনছে, সে কি তার কথা বুঝছে বা তার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই অতিরিক্ত মনোযোগের কারণে অনেক সময় তার স্বাভাবিক আচরণে অস্বস্তি, দ্বিধা বা অতিরিক্ত সতর্কতা দেখা দেয়। কেউ কেউ আবার এর উল্টোভাবেও আরও বেশি সক্রিয় হয়ে ওঠে, যেন নিজের উপস্থিতি বেশি করে তুলে ধরতে চায়। এই দুই ধরনের প্রতিক্রিয়াই আসলে একই মানসিক অবস্থার ভিন্ন প্রকাশ। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই আচরণ শুধুমাত্র কোনো একক কারণে হয় না। এটি শুধু আকর্ষণ নয়, বরং সামাজিক উদ্বেগ, আত্মবিশ্বাস, পরিবেশ এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপরও নির্ভর করে। কিছু মানুষ স্বাভাবিকভাবেই বেশি সেলফ কনশিয়াস হয়, আবার কিছু মানুষ নির্দিষ্ট ব্যক্তির সামনে আসলে নার্ভাস হয়ে যায়। তাই এই আচরণকে কখনোই সরাসরি এক অর্থে ব্যাখ্যা করা ঠিক নয়, বরং এটিকে মানুষের সামাজিক মানসিকতার একটি জটিল প্রতিফলন হিসেবে দেখা উচিত। বাস্তব জীবনে এই ধরনের আচরণ বোঝা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এটি আপনাকে মানুষ কিভাবে চিন্তা করে, কিভাবে নিজেকে উপস্থাপন করে এবং কিভাবে সামাজিক চাপের মধ্যে প্রতিক্রিয়া দেয়, এই সব কিছু বুঝতে সাহায্য করবে, যা সম্পর্ক এবং যোগাযোগকে আরও বাস্তব ভিত্তিকভাবে বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি করে। 5. নির্দিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগের সুযোগ খোঁজা এবং অপ্রয়োজনে সম্পর্ক বজায় রাখার চেষ্টা।
মানুষ যখন কারো প্রতি মানসিকভাবে বেশি আগ্রহী বা সংযুক্ত হতে শুরু করে তখন তার ভেতরে একটি স্বাভাবিক প্রবণতা তৈরি হয় সেই ব্যক্তির সাথে বারবার যোগাযোগ করার, তার উপস্থিতি অনুভব করার এবং কোনো না কোনোভাবে তার সাথে যুক্ত থাকার। এই প্রবণতাকে মনোবিজ্ঞানী সিকিং প্রক্সিমিটি বিহেভিয়ার বলা যেতে পারে, যেখানে একজন মানুষ ইচ্ছাকৃত বা অজান্তেই এমন পরিস্থিতি তৈরি করে যাতে সে নির্দিষ্ট ব্যক্তির কাছাকাছি থাকতে পারে। এই আচরণ সবসময় সরাসরি বা স্পষ্টভাবে বোঝা যায় না, বরং এটি ছোট ছোট সিদ্ধান্ত এবং দৈনন্দিন আচরণের মাধ্যমে প্রকাশ পায়। যেমন হঠাৎ করে অপ্রয়োজনীয়ভাবে কথা শুরু করা, ছোট ছোট বিষয়ে মেসেজ বা কথা বলার অজুহাত তৈরি করা, বা এমন বিষয় নিয়ে যোগাযোগ করা যেটা আসলে খুব জরুরি নয় কিন্তু সেই ব্যক্তির সাথে সংযোগ রাখার একটি মাধ্যম হয়ে দাঁড়ায়। এই ধরনের আচরণ সাধারণত তখনই দেখা যায় যখন কেউ কারো উপস্থিতিকে মানসিকভাবে গুরুত্বপূর্ণ মনে করতে শুরু করে। তখন তার মস্তিষ্ক সেই ব্যক্তির সাথে সংযুক্ত থাকার জন্য নতুন নতুন অজুহাত তৈরি করে, যাতে যোগাযোগটা বন্ধ না হয়। এই অবস্থায় ব্যক্তি অনেক সময় নিজের প্রয়োজনের চেয়েও বেশি অন্য ব্যক্তির সম্পর্কে জানতে চায়, তার দৈনন্দিন জীবন, তার মতামত বা তার ছোট ছোট আপডেটের প্রতি আগ্রহ দেখায়। আবার অনেক সময় দেখা যায় সে ইচ্ছাকৃতভাবেই এমন পরিবেশ বা পরিস্থিতিতে উপস্থিত থাকার চেষ্টা করে যেখানে সেই নির্দিষ্ট ব্যক্তিকে পাওয়া যেতে পারে। এই আচরণকে বাইরে থেকে অনেকেই সাধারণ বন্ধুত্ব বা সামাজিকতা মনে করতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করলে এর মধ্যে একটি নির্দিষ্ট প্যাটার্ন ধরা পড়ে, যেখানে যোগাযোগের উদ্দেশ্য শুধু প্রয়োজন নয় বরং সংযোগ বজায় রাখা। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল এই আচরণ সবসময় শুধুমাত্র আকর্ষণ বা বিশেষ অনুভূতির কারণে হয় না। অনেক সময় মানুষ একাকিত্ব, সামাজিক নিরাপত্তা বা অভ্যাসগত যোগাযোগের কারণেও এমন আচরণ করতে পারে। কেউ কেউ স্বাভাবিকভাবেই বেশি কমিউনিকেটিভ হয় এবং সম্পর্ক বজায় রাখতে পছন্দ করে। তাই এই পয়েন্টকে সরাসরি এক অর্থে ব্যাখ্যা করা ঠিক নয়, বরং এটি মানুষের সামাজিক মনস্তত্ত্বের একটি অংশ হিসেবে বোঝা উচিত। বাস্তব জীবনে এই ধরনের আচরণ বোঝা গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে সম্পর্কের গভীরতা, মানুষের মানসিক নির্ভরতা এবং যোগাযোগের উদ্দেশ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দিতে পারে, যা আপনাকে সামাজিক পরিস্থিতি আরও বাস্তবভিত্তিকভাবে বিশ্লেষণ করতে সাহায্য করবে। এই পুরো আলোচনার মূল উদ্দেশ্য ছিল মানুষের আচরণকে আরও গভীরভাবে বোঝা এবং সামাজিক পরিস্থিতিতে কারোর আচরণ কেন পরিবর্তিত হয় সেই মানসিক দিকগুলো সম্পর্কে একটি বাস্তব ধারণা তৈরি করা। মানুষ বাইরে থেকে যতটা সহজ বা স্বাভাবিক মনে হয়, ভেতরে তার চিন্তা, আবেগ, অভিজ্ঞতা এবং পরিস্থিতির কারণে আচরণ অনেক বেশি জটিলভাবে কাজ করে। তাই শুধুমাত্র একটি বা দুটি আচরণ দেখে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কখনোই সঠিক পদ্ধতি নয়। প্রতিটি মানুষের ভেতরে ব্যক্তিগত ইতিহাস, মানসিক অবস্থা, আত্মবিশ্বাসের মাত্রা এবং সামাজিক অভ্যেস কাজ করে, যা তার প্রতিক্রিয়া ও ব্যবহারকে ভিন্নভাবে করে তোলে। এই ভিডিওতে যেসব পয়েন্ট আলোচনা করা হয়েছে সেগুলো কোনো নির্দিষ্ট মানুষকে বিচার করার জন্য নয়, বরং মানুষের আচরণের সাধারণ মনস্তাত্ত্বিক প্রবণতা বোঝার জন্য। বাস্তব জীবনে আপনি যদি এই দৃষ্টিভঙ্গি ধারণ করতে পারেন, তাহলে সম্পর্ক, বন্ধুত্ব, কর্মক্ষেত্র এবং সামাজিক পরিবেশে অনেক বেশি সচেতন ও পরিণক্ষ সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ মানুষকে বোঝা মানে শুধু তার কথা শোনা নয়, বরং তার নীরবতা, তার আচরণ, তার প্রতিক্রিয়া এবং তার ছোট ছোট পরিবর্তনগুলোকে বিশ্লেষণ করা। এই বিশ্লেষণ ক্ষমতা যত বাড়বে, ততই আপনি ভুল বোঝাবুঝি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং সঠিক মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন। তবে সবসময় মনে রাখতে হবে, মানুষের আচরণ কখনোই একরৈখিক নয়। পরিবেশ, পরিস্থিতি এবং সময়ের সাথে সাথে তা পরিবর্তিত হতে পারে। তাই কারোর আচরণ দেখে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে বরং পর্যবেক্ষণ এবং বোঝার মানসিকতা তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধরনের জ্ঞান শুধু অন্যকে বোঝার জন্য নয়, বরং নিজের ব্যক্তিত্ব উন্নত করার জন্য খুব জরুরি। কারণ যখন আপনি অন্যকে বুঝতে শিখবেন, তখন নিজের আচরণকেও আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। শেষ পর্যন্ত বলা যায়, এই ভিডিওর উদ্দেশ্য ছিল মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেওয়া, যাতে আপনি বাস্তব জীবনে আরও সচেতন, পরিণত এবং আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিতে পারেন। যদি এই ভিডিওটি আপনার চিন্তাভাবনায় কোনো নতুন দৃষ্টিভঙ্গি যোগ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে পারে।
আর এমন আরও বাস্তবভিত্তিক, শিক্ষণীয় এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসছে যা আপনার জীবন ও চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।